বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারোলে মুক্তি নিয়ে রাজনীতিতে যে আলোচনা চলছে সেটা দেশনেত্রী খালেদা জিয়া এবং তার পরিবারের বিষয় বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। জাতীয়তাবাদী ওলামা দলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতাদের নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিয়াউর রহমানের মাজারে যান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের গণতান্ত্রিক আন্দোলন চলমান রয়েছে। গণতন্ত্রকে পুনরুদ্ধার এবং দেশনেত্রীকে মুক্ত করার আন্দোলন বেগবান করার জন্য আমরা শপথ নিয়েছি। বাংলা নববর্ষে তিনি সহ দলের ৩ জন নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অনেকদিন পর গতকাল বাংলা নববর্ষে প্রচলিত নিয়ম অনুযায়ী সীমিত পরিসরে আমরা ৩ জন দেখা করার অনুমতি পেয়েছি। এ সময় মূলত তার স্বাস্থ্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে, চিকিৎসার ব্যাপারে কথা হয়েছে এবং তার মামলার আইনগত দিকগুলো এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দেশনেত্রী দলের খোঁজখবর নিয়েছেন, দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে বলেছেন, জাতীয় ঐক্য অটুট রাখতে বলেছেন এবং দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্যারোল আমাদের দলের বিষয় না। দেশনেত্রী খালেদা জিয়া অসুস্থ, এটা তার একটা বিষয়, আর একটা তার পরিবারের বিষয়, সুতরাং এটা নিয়ে আমরা আলোচনা করিনি। সংসদে যাওয়ার বিষয়ে তিনি আলোচনা হয়নি জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আরও বলেন, এটাকে তো আমরা নির্বাচন বলছি না, আমরা ফলাফল প্রত্যাখ্যান করেছি। কেউ কেউ বলছেন ম্যাডামের মুক্তির বিনিময়ে আর বিএনপি সংসদে যাবে। এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ফখরুল বলেন, এরকম কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন কর্মসূচি দেওয়া হচ্ছে না। তৃণমূল নেতাকর্মীরা এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ব্যাপারটা হচ্ছে আন্দোলনের বিভিন্ন ধাপ থাকে, কৌশল থাকে, শুধু হরতাল জ্বালাও পোড়াও না। আমি এই বিষয়টার সঙ্গে একমত হতে পারি না। আমরা আন্দোলন বলতে বুঝি জনগণকে সঙ্গে নিয়ে সোচ্চার হতে হবে, সেটাকে আমরা আন্দোলন বলছি। তার জন্য আমরা কাজ করছি, তার জন্য প্রস্তুতি নিচ্ছি। ইনশাল্লাহ দেশনেত্রীকে এবং গণতন্ত্রকে মুক্ত করতে আমরা সক্ষম হব।